কয়জন আমরা হরিভজনের জন্য ব্যস্ত, ভালো ভক্ত হওয়ার জন্য কয়জন ব্যস্ত আমরা, আর কাড়াকাড়ি মারামারির জন্য আমরা কয়জন ব্যস্ত। জীবনটাকে আর অতিষ্ঠ করে যাক, অতিষ্ঠ করে মিলিতম येना তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ ওম বিষ্ণুপদায় कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। এই জগৎ আপনার বা আমার सृष्टि ना। भूमिरापनलो वायो कम मना बुद्धिरेव च, এটা মানবের সৃষ্টি না। তব ইচ্ছা মতো ব্রহ্মা করে না সৃজন, তব ইচ্ছা মতো শিব করে না সংহার, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন। শ্রীমদ্ ভাগবতম শুরুই হয় এই তত্ত্ব দিয়ে যে জন্মত্যস্য ইতঃ, যার ইচ্ছা শক্তিতে সৃষ্টি স্থিতি এবং প্রলয়, সেই পরম পুরুষোত্তম ভগবান বসুদেবের পুত্র বাসুদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন এবং ভগবানই এমনভাবে এই জগৎকে সৃষ্টি করেছেন যে কেউ এখানে ভালো থাকতে পারবে না এবং কোনো কিছু বেশি দিন টিকবে না। যত ভালো হোক বেশি দিন টিকবে না, আর যত খারাপ হোক বেশি দিন টিকবে না। এই শরীর আছে মানে এই শরীর আমাকে ত্যাগ করতে হবে। এই বাড়ি আছে, এই বাড়ি ত্যাগ করতে হবে। এই টাকা পয়সা আছে, টাকা পয়সা ত্যাগ করতে হবে। এই প্রভাব আছে, এই প্রভাব আমাকে ত্যাগ করতে হবে। আমি চাই আর না চাই, এই জড় জগতের কোনো শক্তি, কোনো প্রভাব
বিধির এই যে বিধান, একে কেউ আটকাতে পারবে না। কোনো কিছুর বিনিময়ে ভগবানের এই যে বিধান কেউ আটকাতে পারবে না। এই জগতে আমরা এসেছি নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়। আমরা পিতা মাতা একটি বিশেষ দেশে আমাদের জন্ম, এবং একটি দেশে একটি বিশেষ স্থানে আমাদের জন্মস্থান, আমাদের কর্মস্থান। কি করে? আপনাদের বাড়ি বসিরহাট, আমার বাড়ি মায়াপুর, আরেকজনের বাড়ি কলকাতা, আরেকজন বাড়ি বৃন্দাবন। কেন আলাদা আলাদা? কারণ নিজ কর্ম গুণদোষে যেখানেই জন্ম হোক না কেন, যেই পরিস্থিতিতে থাকুক না কেন, যেই দেশে থাকুক না কেন, বিষয়টি হচ্ছে ওই পরিস্থিতিতে থেকে আমরা কৃষ্ণ ভাবনামৃতের পথে কিভাবে এগোতে পারছি বা কিভাবে চেষ্টা করছি। যদি এইরকম হতো যে কেবলমাত্র ভালো পরিবারে জন্মগ্রহণ করলে ভক্ত হওয়া যায়, বা কেবলমাত্র ভারতবর্ষের মতো এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করার ফলে ভক্ত হওয়া যায়, তাহলে আমেরিকানরা কি করে ভক্ত হলো? রাশিয়ান, চাইনিজ, জাপানিজ তারা কি করে ভক্ত হলো? আর আমরা ভারতবাসী হয়েও তিলক পড়তে আমরা লজ্জা পাই, ধুতি পড়তে লজ্জা পাই, কণ্ঠিমালা ধারণ করতে লজ্জা পাই। কিন্তু দেখুন মায়াপুরে যান, সারা বিশ্বের মানুষ কত আনন্দিত চিত্তে সনাতন ধর্ম অবলম্বন করছে। কি করে? আমাদের পরিস্থিতিকে দোষারোপ না করে আমাদেরকে একটু শান্ত মনে বিবেচনা করতে হবে যে এই পরিস্থিতির মধ্যে থেকেও আমি কি করে কৃষ্ণ ভাবনামৃত হতে পারি। আমার চাওয়া, আমার পাওয়া, আমার পছন্দ, আমার অপছন্দ, এর উপরে তো এই জগতের পছন্দ অপছন্দের উপরে বিধির বিধান পরিবর্তন হয় না। শ্রীমন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যখন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্যগীত করছিলেন ওনার নিত্য পার্শ্বদের সহিত, ওই সময় শ্রীবাস ঠাকুরের সন্তান দেহ রাখেন। পরবর্তী সময় মহাপ্রভু এক অলৌকিক লীলা করলেন। ছোট্ট বাচ্চা, তার তো সবে জীবন শুরু, সে কি পাপ করেছে যে তাকে এই বয়সে মৃত্যুবরণ করতে হবে? 70, 80, 90, 100 বছরের যারা ব্যক্তি রয়েছেন তাদের মৃত্যুবরণ করা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু 3-4 বছরের বয়স তার কেন মৃত্যু? সবাই ক্রন্দন করছেন। মহাপ্রভু এক অলৌকিক লীলা করলেন। মহাপ্রভু সেই মৃতদেহের সাথে কথা বলতে শুরু করলেন। মহাপ্রভু এমন ভাবে কথা বলছেন যেন জীবিত। মহাপ্রভু তাকে বললেন, তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেলে? তোমার তো এখন যাওয়ার কথা না, তুমি কেন চলে গেলে?
মৃত শিশু জীবিত হয়ে যে কথা বলেছিলেন শ্রীমান মহাপ্রভুকে, সেটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় বিষয়। শিশু বলে, প্রভু যেন নির্বন্ধ তোমার, অন্যথা করিতে শক্তি আছয় কাহার। চৈতন্য ভাগবতের বর্ণনা। মহাপ্রভু, হে প্রভু, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন আমি চলে গেলাম? প্রভু, এটা তো তোমার বিধির বিধান। এবং অন্যথা করিতে শক্তি আছয় কাহার, এটাকে অন্যথা করবে, অমান্য করবে, এরকম শক্তি কারোর নাই। কিছু কিছু অমান্য করা যায়, ট্রাফিক লাইট অমান্য করা যায়, শাস্তি পাবেন, অমান্য করা যায়। চুরি করে কিছু খাওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, প্রতারণা করা যায়, নাটক করা যায়, অনেক কিছু করা যায়। মৃত্যুকে হতে পারবেন নাটক করে, প্রতারণা করে, বিধির বিধানে ভেঙে আপনি বলতে পারবেন, দেখেছো আমি এমন কায়দা করলাম, আমার মরণই হল না, আমার বয়স 500 বছর। এখানে কেউ আছেন নাকি এরকম 500 বছর বয়স? না। যতই চালাক আমরা হই না কেন, অন্যথা করিতে শক্তি আছয় কাহার, কারোর শক্তি নাই। সেই জন্য প্রভু আমার গুণ এবং আমার কর্ম অনুসারে যতদিন আমার এই শরীরে থাকার কথা ছিল, আমি ততদিন এই শরীরে ছিলাম। এখন নির্বন্ধ খুঁচিল আর রহিতে না পারে। যেহেতু এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমার কোনো শক্তি নাই এই শরীরে আর এক মুহূর্ত থাকা। এবে চলিলাও অন্য নির্বন্ধিত পুরী। গুণ এবং কর্ম অনুসারে যেখানে আমার যাওয়ার কথা, আমি সেখানে এখন চলে যাচ্ছি। মহাপ্রভু একটা শিক্ষা দিতে চাইছিলেন সমস্ত জীবদেরকে। আত্মীয় স্বজন সবাই ক্রন্দন করছিলেন, কেউ ভাবছিলেন আমার সন্তান, আমার আত্মীয়, আমার ভাই, একে ছাড়া কি করে থাকবে, এই আমার সর্বস্ব, যেটা স্বাভাবিক আমাদের সবার হয়ে থাকে। কিন্তু মহাপ্রভুকে সামনে রেখে, মহাপ্রভু চরণ কমলে বিনম্র চিত্তে সেই বালক, মৃত বালক জীবিত হয়ে বলতে লাগলেন, প্রভু কে বা কার বাপ, প্রভু কে কার নন্দন, সবে আপনার কর্ম করায় ভুঞ্জন। প্রভু এই জগতে কে কার পিতা, কে কার মাতা, কে কার সন্তান, এই জগতে কেবল সবাই তার কর্ম অনুসারে কর্ম করে যাচ্ছে, আর কিছু না। কিন্তু প্রভু আমার একটি পরম সৌভাগ্য কি না, শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবতের সন্তান রূপে আমি জন্মগ্রহণ করতে পেরেছি। আমরা সবাই এই জগতের যে নিয়ম, সেই নিয়ম মেনে এই জীবনে কেউ আমার মাতা, কেউ আমার পিতা, কেউ আমার আত্মীয় স্বজন, পূর্ব জীবনে অন্য কেউ ছিল, পরবর্তী জীবনে অন্য কেউ থাকবে। এইভাবে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমরা ঘুরতেই আছি। কিন্তু ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ।
এই ঘুরতে ঘুরতে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে, কোনো বৈষ্ণবের সান্নিধ্যে যখন আমরা আসতে পারি, তখন এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র আমরা সমাপ্ত করতে পারি। শ্রীবাস ঠাকুরের সন্তান শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবতকে পেয়েছেন, আর আমরা শ্রীল প্রভুপাদের মতো মহাভাগবতকে পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে। এইটি আমাদের সৌভাগ্য। আমরা অনাথ নই, আমরা একাকী নই। অবাক লাগে না যে কখনো ভক্তরাও একাকী অনুভব করে? ভক্তদের তো একাকী অনুভব করা উচিত না, করার কথা না। প্রভুপাদ রয়েছেন, গুরুদেব রয়েছেন, মহাপ্রভু রয়েছেন, তুলসী দেবী রয়েছেন, ভক্ত সমাজ রয়েছেন। বসিরহাটে কত ভক্ত, কেন একাকী অনুভব করবেন? শ্রীবাস ঠাকুরের সন্তান বলছেন, প্রভু এই জগতে প্রকৃতপক্ষে কেউ কারুর পিতা না, কেউ কারুর আত্মীয় স্বজন না, সবাই তাদের কর্ম অনুসারে তারা কর্ম করে যাচ্ছে। বদ্ধ জীবের সর্বনাশ অবস্থা কখন? তুয়াপদ ছাড়ি সর্বনাশ। আমরা মাঝে মাঝে বলি না, কিছু একটা ঘটনা ঘটেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। কি হয়েছে? ব্যবসা ক্ষতি হয়ে গেছে, চাকরিটা হলো না, লটারির টিকিট কাটলাম লাগেনি, আজকের সবজিটা পড়ে গেছে, এ পড়ে গিয়ে চোট পেয়েছে, সর্বনাশ সর্বনাশ। এটা প্রকৃত সর্বনাশ নয়। যেই দিনকার আমরা ভালো করে ঐকান্তিকতার সহিত জপ করতে পারবো না, সেই দিনটা সর্বনাশের দিন। যেই দিন ভগবানকে স্মরণ করব না, সেটা প্রকৃত সর্বনাশ। যে দিনকার প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করব না, সেই দিনকার সর্বনাশ। যেদিনকার অন্য ভক্তের সাথে খারাপ ব্যবহার করব, সেই দিন সর্বনাশ। বৈষ্ণব অপরাধ করবো যেই দিন, সেই দিন সর্বনাশ। যেই দিন ভগবানের চরণ কমল ভুলে যাব, সেই দিন সর্বনাশ। সেই জন্য মহাপ্রভুকে বলছেন, প্রভু যেদিনকার তোমাকে আমি ভুলে যাই, সেই দিন প্রকৃত হচ্ছে সর্বনাশ। কারণ এই বিষয়টা যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, ভগবানকে স্মরণ করা, তাহলে কোনো কিছু সর্বনাশ নয়, সব ঠিক আছে। আপাত দৃষ্টিতে সব ঠিক আছে, কিন্তু জব করছে না, সর্বনাশ। সব ঠিক আছে, ভক্তের সাথে খারাপ ব্যবহার করছে, সর্বনাশ। আমরা স্বাধীন হতে চাই, তাই না? হরে কৃষ্ণ। কষ্ট হচ্ছে? আচ্ছা না, ঠিক। আরেকবার বলুন, হরে কৃষ্ণ। বুঝতে পারছেন কেন দুবার হরে কৃষ্ণ বললাম? সবাই জেগে আছে, এক দুজন একটু সাহায্য লাগবে, সেই জন্য আর কি। আর সব ঠিক আছে, এত ভক্ত এখানে, এক দুজন একটু অসুবিধা হচ্ছে। তো এইখানে শ্রীবাস ঠাকুরের সন্তান বলছেন, তথাকথিত স্বাধীনতায় নিজের সর্বনাশ দেখে নিয়ে আসলাম প্রভু আমি। প্রকৃত স্বাধীনতা সেটা, যেই স্বাধীনতা আমাদের ভগবানের চরণ কমলে নিয়ে যায়। এখানে আপনারা এসেছেন, স্ব ইচ্ছায় এসেছেন, নাকি কেউ দড়ি বেঁধে আপনাকে
পুলিশ টুলিশ দিয়ে আপনাকে ধরে বেঁধে এখানে নিয়ে এসছে? স্ব ইচ্ছা এসছেন? বলুন হরে কৃষ্ণ। এটা স্বাধীনতার সঠিক ব্যবহার। আর যারা ভাবে ঠিক আছে কি দরকার, পরে দেখা যাবে, ঘরে বসে অন্য কিছু করছে, স্বাধীনতার অপব্যবহার। সকালে বসে আমরা জব করতেও পারি আর ফোনটা নিয়েও খেলা করতে পারি। সকালে জব না করে ফোনটা নিয়ে শুধু খেলা করা স্বাধীনতার অপব্যবহার। সকালে ঘুম থেকে উঠে ভালো করে জব করা যে স্বাধীনতার সঠিক ব্যবহার। এইখানে উনি বলছেন যে যেহেতু স্বাধীনতার অপব্যবহার করেছে সেই জন্য কর্মচক্রে আমারে ফেলায়। স্বাধীনতার অপব্যবহার, তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, এই চক্র আমাদেরকে পড়তে হবে। প্রভু তুমি জীবের নিত্য পালয়িতা, কিন্তু বুঝলাম কই? যথা পাঠাও তুমি অবশ্য যাইব আমি, কার কেবা পুত্র পতি পিতা। আমাদের কর্ম অনুসারে, আমাদের গুণ এবং কর্ম অনুসারে আমাদেরকে বিভিন্ন জনিতে আমাদেরকে যেতেই হবে আমাদের। প্রভু এইটি আমার প্রথম জন্ম নয় এবং এইটি আমার শেষ জন্ম নয়। আমরা এই জগতে বহুবার জন্মগ্রহণ করেছি এবং বহুবার আমরা মৃত্যুবরণ করেছি। দেব দানব মানব পশু পতঙ্গ কীট হয়ে স্বর্গে নরকে ভূতলে ফিরি অনিত্য আশালয়ে। এইভাবে গুণ এবং কর্ম অনুসারে আমাদের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন দেহ আমরা ধারণ করেছি। ভক্তদের যে কি অবস্থা হতে পারে তা এখানে বর্ণনা করছেন শ্রীবাস ঠাকুরের সন্তান। বলছেন প্রভু যতবার আমি জন্মগ্রহণ করেছি আর যতবার মৃত্যুবরণ করেছি অনেক কষ্ট হয়েছে। আপনারা জানেন যে জন্ম অনেক আরামদায়ক না আর মৃত্যু অনেক আরামদায়ক না। জরা এবং ব্যাধি আরামদায়ক নয়। সেই জন্য শ্রীবাস ঠাকুরের সন্তান বলছেন যে প্রভু যতবার জন্মগ্রহণ করেছি, যতবার মৃত্যুবরণ করেছি অনেক দুঃখ পেয়েছে। আমি একটি শ্লোক বলছি, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, সেই শ্লোকটি আপনারা আমার পরে পরে বলবেন, ঠিক আছে? রেডি? বাংলা শ্লোক বলুন। সকল বারে মরণ কালে অনেক দুঃখ পাই, তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যাই। মানে যতবার জন্মগ্রহণ করেছি, যতবার মৃত্যুবরণ করেছি অনেক দুঃখ পেয়েছি, কিন্তু এইবার তুয়া প্রসঙ্গে আমার মৃত্যু হয়েছে। মানে তোমার কীর্তন শ্রবণ করতে করতে, ভক্তদের কীর্তন শ্রবণ করতে করতে আমার মৃত্যু হয়েছে। সেই জন্য তুয়া প্রসঙ্গে পরম সুখে অত্যন্ত আনন্দিত চিত্তে আমি মৃত্যুবরণ করলাম। এবারে ভক্তরা আনন্দিত চিত্তে মৃত্যুবরণ করেন কেন? কারণ তারা জানে তারা ভগবানের ধামে ফিরে যাচ্ছেন, সেই জন্য তাদের কোনো দুশ্চিন্তা নেই।
শ্রীবাস ঠাকুরের সন্তানের এই লীলা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মানব জীবন যে আমরা পেয়েছি, এই দুর্লভ মানব জীবন যে আমরা পেয়েছি, তা যেন আমরা নষ্ট না করে ফেলি। গৃহস্থ হয়ে, ছাত্রছাত্রী হয়ে, চাকরিজীবী হিসাবে বা গৃহিণী হিসাবে আমাদের কিছু লৌকিক কিছু কর্তব্য থাকে, সেটা আপনারা করুন। কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে আমাদের যে পরম ধর্ম, সবাই পঞ্চম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুকি অপ্রতিহতা যয়াত্মাসু প্রসীদতি, ভাগবতের বর্ণনায়, যে গৃহস্থ জীবনের কর্তব্য পালন করতে গিয়ে যেন আমরা আমাদের যে নিত্য যে ধর্ম, নিত্য যে কর্ম, সেটা যেন না ভুলে যাই, তাহলে আমরা বড় ভুল করব আমরা। আর সেই জন্য আমাদের একটু সচেতন ভাবে আমাদের জীবনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আমরা সবাই অনেক ব্যস্ত বলে মনে করি নিজেকে, তাই না? অনেক ব্যস্ত, সংসার জীবনে, পড়াশোনা জীবনে, চাকরি জীবনে, ব্যবসার জীবনে অনেক ব্যস্ত। এইরকম ব্যস্ত না তো আসল জিনিসটাই ভুলে গেলাম। ভক্তনাথ ঠাকুর গেয়েছেন, বার্ধক্যে এখন ভকতে বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। ওই রকম করছি না তো? সারাদিন বিভিন্ন কাজে এত ব্যস্ত যে হরিভজন করার সময় নেই, সাধুসঙ্গ করার সময় নেই, ভাগবত পাঠ করার সময় নেই, জপ করার সময় নেই। ওই রকম ব্যস্ত হয়ে পড়ছে না তো? নরকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে না তো? এই জীবনটাকে আরো জটিল থেকে জটিলতর করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে না তো? হরিভজনের জন্য ব্যস্ত, ভালো ভক্ত হওয়ার জন্য কয়জন ব্যস্ত আমরা, আর কাড়াকাড়ি মারামারির জন্য আমরা কয়জন ব্যস্ত। জীবনটাকে আরো অতিষ্ঠ করে জায়গাতে অতিষ্ঠ করে তোলার জন্য একটা স্টেটে, আমাদের যেরকম রাজ্য আছে ওদের ওখানে অনেক রাজ্য আছে। এখানে শুনলে হয়তো অনেকে অবাক হবেন, ওইখানকার একজন মেম্বার অফ পার্লামেন্ট উনি প্রস্তাব দিয়েছেন যে এই রাজ্যে 12 ক্লাস পর্যন্ত কেউ যেন শিক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে না পারে। এটা কিন্তু আমেরিকাতে। আমরা কিন্তু ফোনের জন্য পাগল। কাউকে যদি বলেন না এখন যার ফোন ব্যবহার করে, তোমার থেকে 1 সপ্তাহ ফোন নিয়ে নেওয়া হচ্ছে, ও এমন টেনশন হবে কিন্তু হসপিটাল ভর্তি করতে পারবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে। ধ্বংস করে দিচ্ছে আমাদের এই মোবাইল, সম্পর্ক শেষ করে দিচ্ছে। আমি সেদিন আগে ক্লাসে বলছিলাম, সন্তানরা সামনে বসে আছে, বাবা মাকে বলছো তো কথা বলার সময় নেই, এত ব্যস্ত। কিসে ব্যস্ত? মোবাইলে। মোবাইলে একজনের সাথে কথা বলছে যে 100 কিলোমিটার দূরে, তার সাথে কথা বলার ব্যস্ত, কিন্তু সামনে যিনি বসে আছে কথা বলার জন্য তার জন্য সময় নেই। পড়াশোনার বিঘ্ন ঘটছে। মোবাইল সব ব্যবহার করা যায়, কিন্তু বেশিরভাগ অপব্যবহার হয়। আমার খুব ভালো লেগেছিল, প্রস্তাব দিচ্ছেন ওই রাজ্যে 12 ক্লাস পর্যন্ত কোনো ছাত্রছাত্রী স্কুল ক্যাম্পাসে মোবাইল নিয়ে আসতে পারবে না। কেন? এর ফলে শিক্ষার মানটা বাড়বে, ওরা কনসেন্ট্রেশন করতে পারবে, পড়াশোনায় একটু ধ্যান দিতে পারবে। আমি জাস্ট বলছি যে আমাদের জীবনে কোথায় কোথায়
একটু পরিবর্তন নিয়ে আসা দরকার, যার জন্য আমাদের যে সাংসারিক যে কাজগুলো আছে ওগুলোকে ম্যানেজ করে আমরা হরিভজনে একটু মন দিতে পারবো। কি কি করতে হবে? বসুন, আলোচনায় বসুন, পরিবারের সাথে আলোচনায় বসুন, বন্ধু বান্ধবদের সাথে আলোচনায় বসুন, বসে কোথায় কোথায় পরিবর্তন আনা দরকার করুন, ভালো থাকবেন। এত ব্যস্ত নই আমরা, যার দরুন আমরা হরিভজনে এগোতে পারবো না। একটু ভাবুন তো কিসের জন্য ব্যস্ত আপনি, আর কি পেলাম সেই ব্যস্ততার দরুন? ফল আমরা কি পেয়েছি? কর্মজীবনে, এই জড়জগতিক জীবনে এত ব্যস্ত, হরিভজনের সময় নেই, কি পেলাম আমরা? সবাইকে অনুরোধ করব যে আপনারা ইসকনের সাথে আপনারা যুক্ত হয়েছেন, চেষ্টা করুন সৎ ব্যবহার করার জন্য।